হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বেশ কয়েকদিন পর আবার ইউটিউবে ভিডিও নিয়ে এলাম। তো অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, যার জন্য ভিডিও রেগুলার আনতে পারছি না এবং প্রচণ্ড কাজের চাপও রয়েছে। তো যাই হোক, নিজের পার্সোনাল কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাইছি না। গোলাম মামুন ওয়েব সিরিজটা নিয়ে এবার কথা বলবো। যেটা ডিরেক্ট করেছেন হলো শিহাব শাহিন, যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর এবং তার যে ক্যামেরা ওয়ার্ক যথেষ্ট ভালো। এখানে গোলাম মামুন আপনি যদি টোটাল ডিউরেশন দেখেন প্রায় 3 ঘন্টা 28 মিনিট জুড়ে, কিন্তু এখানে না বোরিং পোর্শনটা খুবই কম এবং যেভাবে আপনাকে এনগেজ করে রাখবে এক একটা এপিসোড, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এখানে কিন্তু গোলাম মামুনের ভূমিকা অপূর্ব অভিনয় করেছে, আপনারা সবাই জানেন। তা এর আগে বুকের মধ্যে আগুন, আর সেখানে অপূর্ব খুব ভালো অভিনয় করেছেন। এখানে তিনি গোলাম মামুন, এবং এখানেই কিন্তু সিরিজটা শেষ হচ্ছে না, এমন জায়গায় সিরিজটা শেষ হচ্ছে যেখানে হয়তো বা এর আর একটা পার্ট এলো আসতে পারে, কিন্তু সেটা এখনো পুরোপুরি শিওর নয়। কিন্তু গোলাম মামুন তিনি একজন পুলিশ অফিসার এবং তাকে তাকে দোষী সাব্যস্ত করছে এমন একজন কেউ, যে যে গোলাম মামুনকে মানে দোষী সাব্যস্ত করে নিজে ভালো সাজতে চাইছে। তা কে এই ক্যারেক্টারটা, বা কেনই বা এই কাজ করতে চাইছে, বা এখানে একটা খুন হয় অ্যাকচুয়ালি সেই খুনটার উপর বেস করে কিন্তু পুরোপুরিভাবে ওয়েব সিরিজটা দাঁড়িয়ে। এখানে সাবিনা নূর রয়েছে, যতটুকু সময় তিনি পুলিশ ইন্সপেক্টর, যতটুকু সময় তিনি অভিনয় করেছেন ফাটিয়ে অভিনয় করেছেন। এছাড়া প্রত্যেকের নাম তো আমি জানি না, কিন্তু যারা যতটুকু সময় অভিনয় করছেন রীতিমতো ভালো অভিনয় করেছেন। এবং বেশ কাজটা না খুব এক্সাইটিং একটা কাজ, যেভাবে মার্ডার দিয়ে শুরু হয় এবং যেভাবে আবার একটা আহ, মানে একজন মারা যায়, সেটা দিয়ে যেভাবে শেষ হয়, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং যেভাবে সিরিজটা শেষ হয়েছে না, মানে সিরিজটা শেষ হওয়ার পর অ্যাজ এ পোস্ট ক্রেডিট সিনে আবার যে জিনিসগুলো দেখানো হয়েছে না, সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেটা সাধারণত একটা ওয়েব সিরিজের মাধ্যমে দেখা যায় না, যেটা সাধারণত আমরা মার্ভেলের ক্ষেত্রে দেখতে পারি না। এখানে না সেই জিনিসটা কিন্তু না, আমার কেন জানি মনে হচ্ছে সেই জিনিসটা যেন শিহাব শাহিন ইউজ করেছেন। এবং সত্যি কথা বলতে হইচইয়ের রিসেন্ট যে আমি কাজ দেখেছি, একটা কাজ হইচইয়ের খুব ভালো হয়, যেটা আমি আমার ভিডিওতে বারবার বলছি। একটা কাজ হইচইয়ের খুব খারাপ হয়, আর একটা কাজ মাঝামাঝি হয়, অনেকটা আমার মতো আর কি। অনেক সময় ভালো কাজ করি, অনেক সময় খুব খারাপ কাজ করি, অনেক সময় অ্যাভারেজ কাজ করি। তো যাই হোক, হইচই প্ল্যাটফর্মটার এক্স্যাক্টলি সেরকম। কিন্তু এখানে কিন্তু গোলাম মামুনের যে ক্যারেক্টারটা এখানে অপূর্ব অভিনয় করছে, ফাটিয়ে অভিনয় করছে। যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম অ্যাকশন সিকোয়েন্সেস, যেরকম যেরকম হঠাৎ করে একটা ক্যারেক্টারকে অজ্ঞান করে দেয়া, বা সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পালিয়ে আসা, সেই তার যে পালিয়ে বেড়ানো, সেই জিনিসটার মধ্যেও তার যে একটা জার্নি রয়েছে এখানে। এবং তার মানে ইমোশনালি সে কিন্তু তার জামাইবাবু এবং দিদির সাথে যে কিভাবে কানেক্টেড। এবং প্রথমে যে একটা খুন হয়, একটা মহিলা পড়ে রয়েছে, একটা মেয়ে ফোন ধরছে ওদিক থেকে, হয়তো বা তার দিদিমা ফোন করে বলছে যে তোমার মা কোথায়, হচ্ছে মা এরকম পড়ে আছে, মানে মা বোধহয় মারা গেছে। এরকমভাবে হঠাৎ করে যেভাবে শুরু হয়, মানে পুরোপুরিভাবে ইমোশনালি আপনারা কানেক্টেড হয়ে যাবেন সিরিজটার সাথে। এবং ফার্স্ট এপিসোডেই আপনারা কিন্তু অনেকটাই বুঝে যাবেন যে এক্স্যাক্টলি গোলাম মামুনের যে ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইনভলভমেন্ট, কতটা মানে কতটা ওয়েটি একটা ক্যারেক্টার। এবং গোলাম মামুন সত্যি কথা অর্থে একটা দুর্দান্ত একটা ওয়েব সিরিজ। আমার কিন্তু খুব ভালো লেগেছে। বাংলাদেশের কাজ আমার বেশ ভালো লাগে, চরকির কাজ তো বিশেষ করে আমার খুব খুব ভালো লাগে। কিন্তু তারপর আমি বলবো যে এখানে গোলাম মামুন এই সিরিজটাকে যেভাবে দেখানো হয়েছে, এবং সত্যিকার অর্থে যে এই যে প্রশাসনের একটা ভালো দিক রয়েছে, একটা খারাপ দিক রয়েছে। আবার উচ্চ পদস্থ জায়গায় এমন যারা রয়েছে তাদের যে রিলেশন, সেই রিলেশনটাকে যেভাবে দেখানো হয়েছে, বা সামান্য একটা ব্যাপার থেকে সেই ব্যাপারটা যে কত বৃহত্তর জায়গায় যেতে পারে, সেই জিনিসটা বা একটা ভিডিও ফুটেজ ইউজ করে সেটাকে কিভাবে একটা ভিডিও ফুটেজ লুকিয়ে রাখা, বা একটা ভিডিও ফুটেজ সেটা ব্লাস্ট করা, সেই জিনিসগুলোকে না এমনভাবে দেখিয়েছে। বা গোলাম মামুন, আবারও বলছি, অপূর্ব ক্যারেক্টারটা এতটা এনগেজিং, এতটা তাকে ড্যাশিং লেগেছে, এবং তাকে দেখতে যেরকম লেগেছে তার ক্যারেক্টার সেরকম, তার কথা বলা, তার হাঁটা চলা, মানে একটা অন্যরকম। আমরা অপূর্বর যেরকম নাটক আমরা সাধারণত দেখে থাকি, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক হয়তো বা ইন্ডিয়ার অন্য স্টেটের কথা বলতে পারবে না, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের লোক কিন্তু বাংলাদেশের নাটক মানে দেখতে, মানে তারা পাগল রীতিমতো। এতটুকু আমি আমার সাবস্ক্রাইবার্স বন্ধুদের থেকেও শুনেছি, বা আমি নিজেও তো প্রচুর বাংলাদেশের নাটক রিভিউ করি। তো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের যেভাবে নাটকে আমরা অপূর্বকে যেভাবে দেখি, যেরকম একটা তার ম্যানারিজম থাকে, যেরকম
তার ক্যারেক্টারগুলো থাকে, সাধারণত রোমান্টিক ক্যারেক্টার তিনি খুব বেশি তাকে আমরা দেখে থাকি পজিটিভ ক্যারেক্টারে, বা একটা সুন্দর একটা নিপাট একটা হিরো, সে কারো প্রেমে পড়ে বা কারো প্রেমে সে ব্যথা পায়, বা এরকম এমন কিছু প্রচুর প্রচুর নাটক আমরা দেখি, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি অপূর্বকে আমরা খুব ভালো মতো চিনি। জিয়াউল ফারুক অপূর্ব, খুব সুন্দর পুরো নাম, আমি যদি ইনফ্যাক্ট আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। যারা অপূর্ব যারা ফ্যান লাভার্স আছে তাদের কাছে আমি বলছি বিশেষ করে। তা সেখান থেকে এরকম একটা ক্যারেক্টার যে গোলাম মামুন, যে পুরো ভিন্ন ধর্মী, সে এত রুড, রুড বলবো না, রুড হয়েছে সে তার সে সেই সেই জায়গাটার যে জায়গায় সে ইনভলভমেন্ট, সেখান থেকে সে রুড হয়েছে। এবং সে কিন্তু প্রচণ্ড ক্লেভার একজন পুলিশ অফিসার, এমন না যে একটা বোকা একজন পুলিশ অফিসার, তাকে ধরার জন্য কেন এত হাকুপুকু, বা সে ধরা দেয় না, সে ধরা পড়ে, সেখান থেকে আবার পালিয়ে যাওয়া, পালিয়ে বেড়ানো, আবার তাকে ধরে ফেলা, এবং একদম শেষে কী হয় সেটা তো আপনারা যারা গোলাম মামুন সিরিজটা দেখেছেন সেটা তো আপনারা সবাই খুব ভালো মতো জানেন। তা সব মিলিয়ে সিরিজটা আমি বলবো খুব খুব ভালো একটা সিরিজ। বিজিএম বিশেষ করে ভালো, ডায়ালগ তো তার সাথে বেশ জমকালো, ক্যামেরার কাজ ভালো, এবং মানে এমন এমন জায়গায় কিছু বিজিএম রয়েছে না, সেখানে বিজিএমই যেন মনে হচ্ছে যেন সম্পদ এই সিরিজটার ক্ষেত্রে। এমনই একটা জায়গায় আমি আমি কথা বলবো, মানে সত্যি কথা অর্থে গোলাম মামুন সত্যি ওয়ান টাইম না, টু টাইমস বা থ্রি টাইমস কিন্তু ওয়াচ একটা সিরিজ। তা সব মিলে কিন্তু আমি আবারও বলবো, এখানে আর বেশি কিছু বলা যাবে না, বেশি কিছু রিভিল করা যাবে না, কারণ 13 তারিখ রিলিজ হয়েছে। আজকে আমি 15তে বসে একটা ভিডিওটা বানাচ্ছি, অলরেডি প্রায় 2 দিন হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু আবারও বলছি যে গোলাম মামুন সিরিজটা আপনারা দেখুন, হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, খুব ভালো। সামনে বোকা বাক্সে বন্দি সেই সিরিজটা আসছে, সেটা নিশ্চয়ই দেখে আমি রিভিউ করব। তা সব মিলিয়ে কিন্তু আমি বেশ বেশ আমার বেশ ভালো লাগলো, এবং আমি বেশ মন দিয়ে দেখলাম গোলাম মামুন সিরিজটা। তা আমি অবশ্যই ওয়েট করে থাকবো এর সিজন 2টা যেন অবশ্যই আসে, এবং সেটা যেন আরও যেন কম্প্যাক্ট হয়। শিহাব শাহীন তার কাজ যেন আরও ভালো হয়, সে যেন আরও সুন্দর মতো তিনি তার কাজ খুব গুছিয়ে তিনি কাজ করেন, এবং পুরো কম্প্যাক্ট একটা সিরিজ দেখলাম, যেটা দেখে রীতিমতো কোথাও আমার এক ফোঁটা বোরিং লাগেনি। প্রায় 3.5 ঘন্টা জুড়েই আমি পুরো এনগেজ ছিলাম। এবার একটা অডিয়েন্স হিসেবে আমি বলছি, আমি অ্যাজ এ রিভিউয়ার হিসেবে না, একজন অডিয়েন্স হিসেবে যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি এনগেজ হন, তার মানে কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে সিরিজটা ভালো। তখন সেই আতশ কাজ দিয়ে কিন্তু আপনাকে নেগেটিভিটি বা নেগেটিভ ব্যাপারগুলো কিন্তু আপনাকে আতশ কাজ দিয়ে খুঁজে বেড়াতে হবে। এখানে কিন্তু সেই জিনিসটা একদমই হচ্ছে না। এখানে কিন্তু সিরিজটা প্রথম থেকে শেষ অবধি একদম একই ওয়েতে গেছে, আপস অ্যান্ড ডাউনস বলে কোনো ব্যাপারই কিন্তু সিরিজটার মধ্যে ছিল না। তো এটাই ছিল আমার গোলাম মামুন ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই গোলাম মামুন সিরিজটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছে, আপনারা দেখুন, এনজয় করুন, এবং তারপরে এসে আপনারা যা কমেন্ট করার করুন। দেখে পুরোটা দেখবেন, তবেই আপনারা কমেন্ট করবেন যে অপূর্বর কি ফাটাফাটি অভিনয়, তার কি মানে তাকে আমরা যেরকম নাটকে দেখে থাকি, মানে যেন বিপরীত ধর্মী একজন একটা ক্যারেক্টারকে যেন আমরা প্রথম থেকে শেষ অবধি দেখলাম। দুর্দান্ত অপূর্বর অভিনয়। এটাই ছিল আমার গোলাম মামুনের ওয়েব সিরিজ রিভিউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার জানি না কখন ভিডিও নিয়ে আসি, তবে চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও করার, হয়তো বা রোজ সময় পাবো না। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেল চোখ রাখুন শোভন রিভিউতে। টিল দেন, স্টে টিউনড, টাটা।